GEPS 31 বিষয় গান্ধী অ্যান্ড দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। 2025 টার্ম এন্ড এক্সামিনেশনে GEPS 31 থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নের উত্তরগুলি আপনি টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য তৈরি করে রাখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে নিন। প্রথমে জেনে নিন টার্ম এন্ড এক্সামিনেশনে GEPS 31 থেকে আপনাদের কতগুলি প্রশ্নের উত্তর লিখতে হবে। 10 নম্বরের 2টো এবং 6 নম্বর মানের 5টা প্রশ্নের উত্তর আপনাদের টার্ম এন্ড এক্সামিনেশনে লিখতে হবে, অর্থাৎ মোট 7টা প্রশ্নের উত্তর আপনাদের লিখতে হবে। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যথাযথভাবে দেখুন এবং শুনুন আর প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে রাখুন। প্রথমে আপনি 6 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখতে পাচ্ছেন। নারী সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গির সমালোচনা করা হয়েছে, কারণগুলি উল্লেখ করুন। সংঘাত নিরসনে উপবাস এবং এর গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। পর্দা প্রথা সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত পরিচয় দিন। স্বাধীনতা আন্দোলনের সময় বারদৌলির কৃষকদের সমস্যার কারণগুলি আলোচনা করুন। পরের প্রশ্ন, মন্দির প্রবেশ আন্দোলন কি? এতে গান্ধীর ভূমিকা আলোচনা করুন। গান্ধীর অহিংসার সংজ্ঞায়িত বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। চিকিৎসা বিজ্ঞানে গান্ধীর দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। সত্যাগ্রহ অভিযানের মূল নীতিগুলি উল্লেখ করুন। খেদা কৃষক আন্দোলনের পরিচয় দিন। বিরোধ নিষ্পত্তির নির্দেশিকা হিসেবে সত্যাগ্রহের নীতিগুলি বর্ণনা করুন। প্রশ্নের উত্তরগুলিকে এখন থেকেই তৈরি করে রাখুন। প্রশ্নের উত্তর তৈরি করতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদের সাহায্য করব। এবার রয়েছে 10 নম্বর মানের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যন্ত্র ও শিল্প উন্নয়ন সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গির সমালোচনামূলক আলোচনা করুন। পুঁজিবাদের ওপর গান্ধীর সমালোচনা উল্লেখ করুন। মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলনে গান্ধীবাদী ধারণা কিভাবে প্রভাব ফেলেছিল। গান্ধীর জীবন চিত্রিত হয়েছে এমন কয়েকটি চলচ্চিত্র নিয়ে আলোচনা করুন। শান্তিবাদ এর ধারণা ব্যক্ত করুন। উদাহরণসহ শান্তি আন্দোলন সম্পর্কে আলোচনা করুন। আধুনিকীকরণ সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। ব্রহ্মচর্য সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গি কি আপনি নিখুঁত বলে মনে করেন? উত্তরের সপক্ষে যুক্তি দিন। গান্ধীর গ্রামীণ অথবা সামাজিক পুনর্গঠনের ধারণাকে তার 18 দফা কর্মসূচির উল্লেখ করে ব্যাখ্যা করুন। গান্ধীজির কল্পনানুসারে মানব জীবনে সত্যের গুরুত্ব আলোচনা করুন। গান্ধীজির পরবর্তীকালে রাজনীতি ও লোকনীতির পার্থক্য উল্লেখ করুন। ভারতে গান্ধী কর্তৃক গৃহীত তথাকথিত রাওলাট সত্যাগ্রহ এবং অসহযোগ আন্দোলনের পরিস্থিতি ও ঘটনা ব্যাখ্যা করুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেছেন এবং প্রশ্নগুলিকে জেনে নিয়েছেন। এখন প্রশ্নের উত্তরগুলিকে টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য তৈরি করে রাখুন। ধন্যবাদ।